আসসালামু আলাইকুম ভাই। ইউনুস ভাই বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আছি, ভালো আছি। আপনি কোথা থেকে বলতেছেন? আমার বাসা হলো ব্রাহ্মণবাড়িয়া ভাই, আমি থাকি নোয়াখালী। থাকেন নোয়াখালী? আপনি ব্রাহ্মণবাড়িয়ার? জি জি জি। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রথম বিজয়ী মনে হয় ইন্ডিয়ান পড়ছে, আর সম্ভবত আপনি দ্বিতীয় বিজয়ী। তো আপনার সাথে আমাদের হয়তো বাইকটা আপনি হয়তো পাচ্ছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হয়েছে সেই বহুল আলোচিত ইয়ামাহা R15 বাইকের বিজয়ীদের নাম। গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল, আজ তারই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে। লক্ষ লক্ষ কমেন্ট, হাজার হাজার অংশগ্রহণকারীদের মধ্য থেকে অবশেষে কয়েকজনকে প্রাথমিকভাবে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রথমে যে নামটি সামনে এসেছে তিনি হলেন আমানুল্লাহ গাজী। তবে যতটুকু তথ্যে জানা গেছে তিনি সম্ভবত ভারতের নাগরিক হতে পারেন। আর যেহেতু শুরু থেকেই বলা হয়েছিল এই বাইকটি বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে যে কোনো একজনকে দেওয়া হবে, তাই যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তিনি বাংলাদেশি নন, তাহলে এই ক্যাম্পেইন থেকে তার নামটি বাদ পড়ে যাবে। এরপর দ্বিতীয় যে নামটি উঠে এসেছে তিনি হলেন প্রিন্স। তৃতীয় অবস্থানে রয়েছেন রিফাতুল্লাহ। চতুর্থ হিসেবে নির্বাচিত হয়েছে এমডি নুরুল আলম এবং পঞ্চম অবস্থানে রয়েছেন শামীম। এই পাঁচজনকে এখন প্রাথমিকভাবে তালিকায় রাখা হয়েছে। তবে এখানেই শেষ নয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই পাঁচজনকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাদেরকে তাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আপডেট করতে হবে। সেখানে থাকবে নিজের ছবি। এই আপডেট করার উদ্দেশ্য হলো যাতে নিশ্চিত হওয়া যায় যে তিনি কমেন্ট করেছেন, যিনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন, তিনি সত্যি সেই ব্যক্তি কিনা এটি যাচাই করার জন্য। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের জিমেল প্রোফাইল পিকচার আপডেট করেন, তাহলে এরপর মুজাহের ভাইয়ের টিম থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করা হবে। যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর চূড়ান্তভাবে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সেই ভাগ্যবান মানুষের হাতে তুলে দেওয়া হবে এই স্বপ্নের ইয়ামাহা R15 বাইকটি। এখন পুরো বিষয়টি নির্ভর করছে এই ২৪ ঘন্টার ভেতরে কে কে সঠিকভাবে তাদের প্রোফাইল পিকচারটি আপডেট করেন এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেন। কারণ এই যাচাই শেষ হওয়ার পর জানা যাবে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত বাইকটি। এখন সবার নজর সেই ঘোষণার দিকে। এই পাঁচজনের মধ্য থেকে কে শেষ পর্যন্ত হয়ে উঠবেন চূড়ান্ত বিজয়ী, যার হাতে তুলে দেওয়া হবে স্বপ্নের ইয়ামাহা R15 বাইকটি।